আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন, যেহেতু প্রতিটা কাজ ইমামের পিছনে পিছনে করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন আমি বলি যে, ইমাম যখন বলে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারপরে আমরা বলি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো দেখা যাচ্ছে সমস্যা হয় যে ইমাম যখন বলে যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, জি। যখন আমি এই কথাটা বলতে যাই তখন ইমামের সাথে আর আমার আমিনটা মিলে না। এই কারণে ইমাম হুম। যখন গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলে, তারপরে আমি গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলি। এখন এক্ষেত্রে এখন হবে কিনা এটা জানার জন্য। আপনি এরকম না করে যে মতটির উপর আমল করছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, ইমাম শাফির মত এবং অধিকাংশ আহলে হাদিসদের মত, ভারত বাংলাদেশ পাকিস্তানের, যে উচ্চ স্বরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, সমস্ত সালাতে ইমাম এবং মুক্তাদি একাকি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। তো সূরা ফাতিহা যখন ওয়ালাদ-দাল্লিন আমিন হয়ে যাচ্ছে ইমাম সাহেবের, তারপর শুরু করেন। এটা অধিক সতর্ক, সাথে সাথে না পড়ে, কারণ এই আমিনে বিলম্ব হয়ে যাওয়া স্বাভাবিক। যখন ওয়ালাদ-দাল্লিন হয়ে গেল, শোনাও হয়ে গেল সূরা ফাতিহাটি, তারপরে আমিন বলে নেন আর তারপরে বলতে শুরু করেন, আপনি পড়তে শুরু করেন সূরা ফাতিহা। আর তারপরে অন্য সূরা উনি শুরু করে দিয়েছেন, সেই সময় ব্যতিক্রম। কারণ যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ ফরজ আদায় করছেন, সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। আর এক দল বলছেন, যখন শুনছেন, যেমন ইমাম আহমদ ইবনে তাইমিয়া, ইমাম আলবানীও, বেশ কিছু সালাফি, আরব সালাফি আলমরা আছেন, তারা বলছেন যে জেহেরি গুলোতে পড়বেন না, মানে 6 রাকাতে পড়বেন না 70 রাকাতের ভিতরে। মাগরিবে 2 রাকাত, এশা 2 রাকাত আর ফজর 2 রাকাত, বাকি যে 11 রাকাত ওগুলো তো পড়বে না যখন শুনছেন না তখন। আশা করি ওইভাবে যদি আমল করেন তাতেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ।